কোন আত্মার অধিকারী হবে? প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফজরের শেষ আয়াতে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ায় আমার কোরআন মেনেছিলে, নবীর সুন্নাহ মেনেছিলে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আজকে আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর আমার নিয়ামতের জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম জবাবদিহিতার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম আমার ব্যক্তিগত লাইফকে, আমার 3.5 হাত দেহকে আল্লাহর দেখানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহর আলোকে পরিচালিত করা। কথা বুঝা গেছে? জি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বনি আদম, আমি প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদেরকে একজন একজন করে তোমাদেরকে ডাকবো। কয়জন করে? একজন। সময় লাগবে কতদিন? আল্লাহর সামনে প্রত্যেকটা বনি আদম যদি একজন একজন করে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে, কত বছর সময় লাগবে একটু চিন্তা করেছেন? কোরআনে তাও বলে দিয়েছে আল্লাহ কত বছর লাগবে? 50,000 বছর। কয় হাজার বছর? কথা আমার না, কোরআন। সূরা মারিজ খোলেন, সূরা মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। যেদিন কিয়ামত সংঘটিত হবে, ফেরেশতাদেরকে আল্লাহ তুলে নেবেন, এই কোরআনকে জমিন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং সেই কিয়ামতের দিনের স্থায়িত্ব হবে, দীর্ঘায়ু হবে। আল্লাহর কোরআন বলছে 50,000 বছর। কয় হাজার বছর? চিন্তা করে দেখুন তো কেমন লাগবে দাঁড়িয়ে থাকতে, কেমন লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে। আমি যখন এই আয়াতটা পড়লাম, আমার কাছে মনে হলো 50,000 বছর, এত সময় আল্লাহ কেন লাগবে? কেন লাগবে এত সময় আল্লাহর কাছে? আবার যখন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতটা পড়লাম, আমার জেহেনটা সাফ হয়ে গেল, আমার বিবেকটা সাফ হয়ে গেল। কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের কি অভূতপূর্ব মিল। আল্লাহ তাআলা বলছেন, ও বনি আদম, আমি তোদের একজন একজন করে আমি আল্লাহর সামনে তোদেরকে দাঁড় করাবো। কয়জন করে দাঁড় করাবেন? এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেই ব্যক্তিটা সর্বশেষ কিয়ামতের আগে জন্ম নিয়েছে, এই বনি আদম সকলের কাছ থেকে যদি আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির কাছ থেকে জবাবদিহি চান, তাহলে সময় লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? সে আল্লাহর দরবারে জবাবদিহিতা করার জন্য একটু হাজির হওয়ার দরকার আছে না নাই? নিজের অন্তরটা তৈরি করার দরকার আছে না নাই? কি জবাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন? তাও হাদিসের মধ্যে বলে দেয়া আছে, সুনান আত-তিরমিজির হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত কোন বনি আদমকে কিয়ামতের ময়দানে এক কদম নড়তে দেবেন না। কয়টা প্রশ্ন? 5টা। ওই যে 50,000 বছর দাঁড়ানো লাগবে। কোন বনি আদমকে এক কদম, আল্লাহ তাআলার হাবিব বলছেন, এক কদম তাকে নড়তে দাও। কয়টা প্রশ্ন নেবেন? জবাব কয়টা? 5টা। আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমার জীবন দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর। কারোর বয়স 100 বছর হয়, হয় কি হয় না? আবার কেউ 30 বছরে মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এই যে একজন একজন করে যখন দাঁড় করাবেন, সামনে একটা পর্দা থাকবে, আল্লাহ বলবেন, বান্দা তোর জীবন কোন পথে ব্যয় করেছিলি, আমার কাছে আজকে তুই জবাব দিয়ে দা, হিসাব দিয়ে দা। তোর জীবন কোথায় ব্যয় করেছিলি? আমার কোরআন ছিল তোর কাছে, আমার নবীর সুন্নাহ ছিল তোর কাছে, এটা মেনে জীবন চালিয়েছিস নাকি দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের ভিত্তিতে জীবন চালিয়েছিস? আমার সামনে আজকে হিসাব দিয়ে যা। আল্লাহ প্রশ্ন করবেন নাকি করবেন না? দুই নাম্বার প্রশ্ন করবেন, তোর যৌবন দিয়েছিলাম, কৈশোর পার হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যৌবন দিয়েছিলাম, এই যৌবন বয়সটা কোথায় ব্যয় করেছিলি, আমার কাছে আজকে হিসাব দিয়ে যা। এই প্রশ্নের জবাব আল্লাহ করলে আমরা অনেকেই ফেল মেরে দেব। কি হবে? আমাদের পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন ওই হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে যে মাঠে, ওই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ায়, আল্লাহর ছায়ায় আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, বিচারক। এখানে সামাজিক বিচার যারা করে আছেন না নাই? অনেক আছেন। পরিবারের কর্তা আপনি আছেন না নাই? আপনি ওই কাতারে আছেন না নাই? আপনি ন্যায় বিচার করেছেন না করেন নাই, আল্লাহ হিসাব নেন। যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন আরশের ছায়ায় সর্বপ্রথম ন্যায় বিচারককে আল্লাহ তাআলা স্থান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ ন্যায় বিচার সামাজিক অপরাধকে কমিয়ে দেয়, ন্যায় বিচার পারিবারিক অপরাধকে কমিয়ে দেয়, ন্যায় বিচার সমাজের বিশৃঙ্খলাকে বিনষ্ট করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য একটা হাদিসে, সুনান তিরমিজির হাদিস, আদলু ইয়াউমিন কা ইবাদাতি 40 সানা। একদিনের একটা ন্যায় বিচার আর 40 বছর নফল ইবাদতের চাইতে একদিনের একটা ন্যায় বিচারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কথা কি বুঝাইতে পারছি? ন্যায় পরায়ণ শাসকের মূল্যায়ন আল্লাহর কাছে কত বেশি। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা স্থান দেবেন আরশের ছায়ায়, যেই যুবক আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করে। কার ইবাদতে? আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত। 7টা বিষয় আছে, আমি ওইদিকে গিয়ে সময় কুলাতে পারবো না। এজন্য আমি আপনাদেরকে বলছি, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবে বান্দার কাছে যে তুমি তোমার যৌবন কাল কোথায় ব্যয় করেছিলে, বান্দা আমার কাছে হিসাব দাও। তাহলে জীবন যৌবন কাল ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের সময় অতিবাহিত করে। তাহলে আমাদের আল্লাহর ইবাদতের দিকে আসা দরকার নাকি শয়তানের ইবাদতের দিকে যাওয়া দরকার? কোনটা? আল্লাহর ইবাদতের দিকে তরুণদেরকে আসতে হবে, তরুণদেরকে আনতে হবে। এটার দায়িত্ব সামাজিক নেতা যারা তাদের। 3 নম্বর, তুমি তোমার সম্পদ যেটা উপার্জন করেছিলে, ওই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলে? হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে? এইটা আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আদালতে আখিরাতে, পারসন টু পারসন প্রশ্ন করবেন আল্লাহ। আমাদের দেশে অনেক মুসলমান আছে হালাল হারামকে অবজ্ঞা করে চলেন। বোনের জমি আছে, ভাইয়ের জমির সাথে বোনকে ফাঁকি দিয়ে তার জমিটা নিজের নামে লিখে নাই, এরকম ভাই আছে না নাই? অনেকে সুযোগ পাইলে ভাইয়ের জমিও ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নেয়, আছে না নাই? ব্যবসা যারা করে অনেকে আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার ব্যবসায় ওজনে দেওয়ার সময় একটু কম দেওয়ার চেষ্টা করে। এরকম ব্যবসায়িক নাই? আবার
খারাপ মালটা ভালো মালের সাথে মিক্স করে ভালো করে মানে ভালো দামে বিক্রি করার চেষ্টা করে। এটা শরীয়তে জায়েজ আছে? আপনি এইভাবে যদি একটা কানা করেও আপনি ধোঁকা দিয়ে ইনকাম করেন, আদালতে আখিরাতে আল্লাহর দরবার আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে ন্যায় বিচার শিখিয়েছেন, কুরআন আমাদেরকে ইসলামের সুমহান সৌন্দর্যমণ্ডিত আদর্শ শিক্ষা দিয়েছেন। জোরে বলে ঠিক কিনা? আবার ওই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো তাও প্রশ্ন করা হবে। আমাদের দেশে অনেক ব্যবসায়িক আছে, যখন তাফসিরুল কোরআন মাহফিল হয় ওই মাহফিলে পয়সা দেয়, আবার যখন গ্রামে যাত্রা পালা হয় ওই যাত্রা পালার জন্য নিজের পকেটের টাকা ব্যয় করে। এরকম মুসলমান আছে না? আছে অনেকে। এই যে আপনি দিলেন, আপনি দ্বিমুখী আচরণ করলেন, আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? আপনার পয়সা যদি আল্লাহর ঘরে যায়, মসজিদে যায়, ইসলামের পক্ষে খরচ হয়, ওই পয়সা আর কখনো বাতিলের পক্ষে, বাতিলকে উস্কানি দেওয়ার জন্য, ইসলাম বিরোধী শক্তিকে উস্কে দেওয়ার জন্য এই জাতীয় কোন অশ্লীলতার পিছনে আপনার ওই পয়সা খরচ করার কোন ইখতিয়ার নাই। যদি দেন, আদালতে আখিরাত আল্লাহর সামনে কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, প্রশ্ন করা হবে, অমা আমিলা ফিমা আলিমা, ও বান্দা তুমি যতটুকু ইসলাম জানতে, কোরআন যতটুকু জানতে, ওই জানা অনুযায়ী আমল করেছিলে কিনা বান্দা? আমার কাছে আজকে তুই হিসাব দিয়ে যা। তাহলে কয়টা প্রশ্ন করবেন? বলেন কয়টা? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, এটা হবে প্রাথমিক প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের দেশে যখন চাকরির জন্য মানুষ দরখাস্ত করে, সর্বপ্রথম কি হয়? লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় সবাই পাশ করে নাকি? পাশ করে? লিখিত পরীক্ষা কিছু ফেল করে। ওইখান থেকে যারা পাশ করে তাদেরকে আবার কোথায় নেওয়া হয়? ভাই ভাই নেওয়া হয়। ভাই ভাতে কি সবাই পাশ করে? ওখান থেকে কিছু ফেল করে। ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমলের দিক থেকে আমাদেরকে প্রশ্ন করবেন। একটা, কয়টা? কিসের দিক থেকে প্রশ্ন করবেন? কোনটা জানেন? নামাজ। কি প্রশ্ন করবেন? নামাজের ব্যাপারে প্রশ্ন থাকবে আপনার আমার জন্য। ইন্নামা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের দিন বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমলিয়াতের দিক থেকে প্রশ্ন করবেন, বান্দা তুই নামাজ আদায় করেছিলি কিনা? তুই নামাজি ছিলি কিনা? আমার কাছে জবাব দিয়ে যা। যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, তারা তো সবাই আগেই পাশ করে জান্নাতে চলে যাবে নাকি? পাশ করবে? পাশ করবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, আমাকে সিজদা দাও। কি বলবেন? আমাকে সিজদা দাও। ওই হাসরের মাঠে সমস্ত বনি আদমকে ডেকে বলবেন, আমাকে সিজদা করো। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারাহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছালি আলগা করবেন, গোড়ালি আলগা করবেন, আর বলবেন, ও বান্দারা আমাকে তুই সেজদা কর। এই দুনিয়ার জীবনে যারা সেজদাকারী ছিল না, 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা যারা দেয় নাই, যারা সেজদা করে নাই, কিয়ামতের দিন তারা ওই দিন আল্লাহকে তারা সেজদা দিতে পারবে না। তাদের অবস্থা কি হবে? কোরআন বলে দিয়েছে, খাশিয়াতান আবসারাহুম তারহাকুহুম
জিল্লাহ। সেদিন তাদের চেহারা মলিন হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, চেহারার মধ্যে সেদিন ভয় ঢুকে যাবে। আল্লাহর কোরআন বলে দিলেন তাদের জন্য জিল্লতি অপেক্ষা করছে, অর্থাৎ জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের কোনো সম্ভাবনা না। কথা কি বোঝা গেছে? তাহলে পারসন টু পারসন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, যে ব্যক্তিগত জীবনে আমি ইসলাম কতটুকু পালন করেছি, কোরআনকে কতটুকু মেনে নিয়েছি। এই প্রশ্নের জবাব যদি আমরা আল্লাহর কাছে দিতে না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন নাকি? কি বলে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন। এই জন্য আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, আমাদের বিবেক শক্তিকে কাজে লাগাতে হবে। কিয়ামতের দিন একজন বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় সম্পর্কে যারা দুনিয়ায় অবজ্ঞা করেছিল, আমি কোরআনের দলিল দিয়ে কথা বলছি আপনাদের সামনে, তিনটা ইন্দ্রিয় শক্তিকে যারা কাজে লাগায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। কি পরিপূর্ণ করব? জাহান্নাম। জাহান্নামকে লোড করব, ভর্তি করব। কয়টা ইন্দ্রিয় শক্তি? তিনটা। এক নম্বর হচ্ছে আকল। আমাদের আকল আছে না নাই? বিবেক আছে না নাই? এই বিবেক শক্তিকে যারা কাজে লাগায়। দুই নম্বর যারা চোখকে সঠিক কাজে ব্যবহার করে। তিন নম্বর যারা শ্রবণ শক্তিকে সঠিক কাজে ব্যবহার করে নাই। আল্লাহর কোরআন বলছে আমি তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত জিন এবং মানুষদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। কে বললেন? আল্লাহ। কোন সূরা? আরাফ কত নম্বর? 179। বাড়িতে দিয়ে মিলাম। ওই সমস্ত জিন এবং মানুষদেরকে দিয়ে জাহান্নামকে আমি পূর্ণাঙ্গ করে দেব, পরিপূর্ণ করে দেব। অর্থাৎ সবাই যাবে কোথায়? জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই বিবেক শক্তিকে যারা কাজে লাগাই নাই, আমার দেশে, আমার এলাকায়, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার পরিবারে বিবেক শক্তিকে কাজে লাগাই না, এরকম মুসলমান আছে না নাই? কম না বেশি? বেশি। দেন বিবেক নাই। 3.5 হাত দেহ আছে, কিন্তু তার বিবেক নয়, মনুষ্যত্ব নয়, সত্য মিথ্যাকে পার্থক্য করার কোন শক্তি নাই। আছে না নাই? এদের জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। কারণ কোরআনের বক্তব্য। বক্তব্য কার? আমার বক্তব্য, আল্লাহ রাসূলের বক্তব্য নয়, ডাইরেক্ট কোরআনের নাস। আমি এদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণাঙ্গ করব, পরিপূর্ণ করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা তাদের বিবেক শক্তি দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, এটাকে সঠিকভাবে কাজে লাগায় না, এটাকে উপলব্ধিতে আনে নাই, এই কোরআনকে জানার চেষ্টা করে নাই, সমাজ সংস্কৃতিকে জানার চেষ্টা করে নাই, রাসূলুল্লাহর সুন্নাহকে জানার চেষ্টা করে নাই, মানার চেষ্টা করে নাই। আছে না নাই? আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি দুটো চোখ দিয়েছিলাম, এই চোখটাকে ভালো কাজে ব্যবহার করে নাই। এরকম মুসলমান আছে না নাই? চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না। আসলে এদের এই চোখ অন্ধ নাই, এদের হৃদয়ের চোখ অন্ধ। কোন চোখ অন্ধ? এটাও কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা সূরা হজ্জের 46 নম্বর আয়াত।
আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জমিনে ভ্রমণ করে না, জমিনে গিয়ে বিচরণ করে দেখে না, এই জমিন থেকে তারা শিক্ষা কি নেয় না? আমার এত নিদর্শন, এগুলো কি তারা দেখে না? আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদেরকে কলব দিয়েছিলাম, এই কলব দিয়ে তারা ভালোটা উপলব্ধি করে নাই। আল্লাহ তাআলা বলছেন এই কলব দিয়ে তারা ভালোটা উপলব্ধি করে নাই, তাদের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এই দৃষ্টি শক্তি দিয়ে তারা দেখার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লা তা'মাল আবসার, আসলে তারা তাদের এই দৃষ্টিটা অন্ধ নাই, এটা যে তারা দেখে, এটা দিয়ে কি করে? দেখে, কিন্তু ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের আসলে অন্তরটা অন্ধ। অন্তরটা কি? অন্ধ। এরকম অন্তর অন্ধ হয়ে আছে, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে বেশি। এই অন্তর অন্ধ হয়ে পড়ে আছে, এই সংখ্যক মুসলমান আমাদের দেশে সবচাইতে বেশি। যার কারণে দেখেন আমাদের বাংলাদেশে 90% মুসলমান। কত ভাগ? আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রী পরিষদের সদস্যরা মুসলমান, সচিব মুসলমান, ডিসি মুসলমান, এসপি মুসলমান, নাকি অমুসলিম? সব মুসলমান না? কিন্তু এদের যদি এই হৃদয়ের দৃষ্টিটা খোলা থাকতো, তাহলে এই মুসলিমরা যদি এই জায়গায় বসার পরেও এই কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক না করে, বুঝতে হবে আসলে তাদের অন্তরটা কি। বলে অন্তরটা কি? এই অন্তরের দৃষ্টি দিয়ে কোরআনকে তারা উপলব্ধি করবে। আজকে 90% মুসলমানের দেশে আমাদের বাচ্চাদের কোরআন শেখানোর কোন ব্যবস্থা সরকারি ভাবে করা হয় না। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়াতে একটা বাচ্চা যখন স্কুলে যায়, সে দেশের মুসলিম সংখ্যা কিন্তু আমাদের চাইতে আরো কম। ও দেশে বৌদ্ধ সংখ্যা, আমাদের হিন্দু যত পার্সেন্ট আছে বেশি, খ্রিস্টান আছে। চায়নারা ও দেশের অর্থনীতি মূল চালিকা চায়নারা। চায়নারা কি মুসলমান নেই? মুসলমান নেই, কিন্তু তাদের রাষ্ট্রীয় ভাবে তুমি যদি মুসলিম পরিচয় দাও তাহলে তোমাকে অবশ্যই হিজাব করাই লাগবে। কথা কি বোঝা গেছে? মুসলিম পরিচয় দিয়েছো, তোমার হিজাব করো, মুখ খোলা রাখবে। সেদেশে আবার কট্টর কোনো বিধান নেই, মুখ খোলা রাখতে পারবে, কিন্তু মুসলিম পরিচয় দিলে তোমাকে কি করা লাগবে? হিজাব পরা লাগবে। একটা মার্কেট হবে, মার্কেট অনুমোদনের ক্ষেত্রে সরকার আগেই তারা শর্ত দিয়ে দেয়, তুমি মার্কেট বানাবা, মার্কেটে মসজিদ কোথায় বানাবা, মহিলাদের নামাজের জায়গা কোথায় করবা, এইটাকে আমাদের ডিজাইনে দেখাও। নামাজের জায়গা যদি না থাকে ওই মার্কেট মালয়েশিয়া সরকার কখনো অনুমোদন দেবে না। বাচ্চারা যখন স্কুলে যায় ক্লাস 2-তে উঠলে তারা কোরআন নিজেরাই পড়তে পারে, কারণ প্রত্যেকটা স্কুলে কোরআন শিক্ষা করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া আছে। আমাদের দেশে আছে নাকি? আমাদের দেশের স্কুলগুলোতে 90% মুসলমানের দেশে এইটা আমরা দাবি করতে পারি নাকি পারি না? দাবি করার যৌক্তিকতা আছে না নাই? 90% মুসলমানের দেশ, তুমি সেইখানে কেন? তুমি নিজে মুসলিম, তোমার মন্ত্রী পরিষদ মুসলিম, তোমার ডিসিরা মুসলিম, এসপিরা মুসলিম, ওসিরা মুসলিম, চেয়ারম্যানরা মুসলিম, এমপিরা মুসলিম, অথচ বাংলার জমিনে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার কোন ব্যবস্থা আয়োজন করা হয়। সম্মানিত ভাইরা, এগুলো নিয়ে কথা বললে অনেকে আবার বলবে যে পলিটিক্স করতে বলে। এটা পলিটিক্স এর কথা আমি বলি নাই। এটা একজন এজ এ মুসলিম হিসেবে এটা আমার সামাজিক দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব। এই কোরআনকে শিক্ষা করার ব্যবস্থা আমার সমাজে থাকা লাগবে নাকি লাগবে না? এটা হয় না, এই কারণে আমাদের অন্তরটা আসলে অন্ধ হয়ে আছে। অন্তরটা কি আছে? কটা বন্ধু চলবে ভাই? একটা বন্ধু। আমাদের অন্তরটা কি আছে? অন্ধ হয়ে আছে।
এজন্য সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই অন্তর যাদের অন্ধ হয়ে আছেন, বিবেক শক্তিকে যারা কাজে লাগায় না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত পাবে না। কি পাবে না? কি পাবে না বলেন? নাজাত পাবে না। এই বিবেকহীন মানুষগুলোকে দিয়ে আল্লাহ কোরআন বলছে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৮ নম্বর আয়াত থেকে বর্ণনা শুরু করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে ও বান্দারা, কেন আসলি তোরা জাহান্নামে? তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকার আসে নাই? কেউ কি তোদেরকে কোরআনের কথা শোনায় নাই? কেউ কি তোদেরকে জাহান্নামের কঠিন আযাবের কথা বলে নাই? কেন আসলি তোরা জাহান্নামে? জাহান্নাম তো বড় বড় খারাপ জায়গা। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। তারা বলবে আমাদের কাছে এসেছিল, আলেমরা এসেছিল, নবীরা এসেছিল, রাসূলরা এসেছিল, ইমাম সাহেবরা নামাজের দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, আমরা ওটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম আসলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কিছু নাযিল করেন নাই, আলেমরা এগুলো বানিয়ে বানিয়ে বলেন, আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এবার তা আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তা আফসোস করবে আর বলবেন যদি আমরা আলেমদের কথা শুনতাম, কোরআনের কথাগুলো যদি মেনে নিতাম, আমাদের আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যদি ওই কোরআনের কথাগুলো মেনে নিতাম, আকল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কোরআনের কথাগুলো মেনে জীবন যাপন করতাম, জাহান্নাম থেকে আজকে আমরা বেঁচে যেতে পারতাম। কিন্তু সেদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কি বলেন? কি বলে বাঁচতে পারবে? কেউ তার সাহায্যকারী থাকবে? কেউ সাহায্যকারী থাকবে না। এখন তো প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা আমি বলেছি পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে আকলকে কাজে লাগাইতে। আকলহীন মানুষ জান্নাতে যাবে না, বিবেকহীন মানুষ জান্নাতে যাবে না। কারণ বিবেকহীন মানুষ তার চোখকে সঠিক কাজে ব্যবহার করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বললেন আমি চোখ দিয়েছিলাম। চোখ যে কি বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত চোখ। একটুখানি যদি আপনি 2 মিনিট চোখটা বন্ধ করে থাকেন আর চিন্তা করেন, এই চোখটা আর দৃষ্টি ফিরে পাবে না, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আপনার মায়ের চেহারা আপনি দেখতে পাবেন না, আপনার পিতার চেহারা দেখতে পাবেন না, আপনার সন্তানের চেহারা আর দেখতে পাবেন না, আপনার স্ত্রীর চেহারা দেখতে পারবেন না, পাড়া প্রতিবেশীর চেহারা দেখতে পারবেন না। দৃষ্টি শক্তির মধ্যে আলো কি জিনিস যদি না থাকে, তাহলে এই দৃষ্টির কত মর্যাদা, কত দাম, এইটা মানুষ কেউ উপলব্ধি করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কি তোর 2টা চোখ দেই নাই? আমি কি তোর 2টা চোখ দেই নাই? আর আমি কি তোর লিসান দেই নাই, জিহ্বা দেই নাই? আমি কি তোর 2টা ঠোঁট দেই নাই? আর কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, আমি কি 2টা রাস্তা তোকে কি দেখাই নাই? আল্লাহ কি দেখিয়েছেন না দেখান নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলছেন, হাল আতা